হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানব জোসেফ মার্ফির লেখা দ্য পাওয়ার অফ ইয়োর সাবকনসিয়াস মাইন্ড বইটি সম্পর্কে। মন বদলালে জীবন বদলাবে। আপনি কি কখনো এমন কিছু ভেবেছেন যা পরে সত্যি হয়ে গেছে? যেমন ধরুন, আপনি ভেবেছেন আজ মনে হয় ভালো কিছু ঘটবে, আর সত্যিই ভালো কিছু হয়েছে। অথবা উল্টো, আজ দিনটা খারাপ যাবে, আর দিনটা গিয়েছে একেবারে খারাপভাবে। আচ্ছা, এগুলো কি শুধু কাকতালীয়, নাকি এর পেছনে আছে এমন একটা শক্তি যা আমরা চোখে দেখতে পাই না, কিন্তু সবসময় আমাদের জীবনের পিছনে কাজ করছে? হ্যাঁ, আজ আমরা কথা বলবো সেই অদৃশ্য শক্তি নিয়ে, আপনার অবচেতন মন বা সাবকনসিয়াস মাইন্ড। এমন এক মন যেটা আপনি চিন্তাও করছেন না, তবুও সেটা আপনার চিন্তা, আচরণ এবং ভাগ্য নির্ধারণ করছে। সচেতন বনাম অবচেতন, দুটি মনের লড়াই। আমাদের মস্তিষ্কে কাজ করে দুটি স্তরের মন। একটি হচ্ছে সচেতন মন। আপনি যখন চিন্তা করেন, সিদ্ধান্ত নেন অথবা কোনো কিছু স্মরণ করেন, তখন সচেতন মন কাজ করে। আরেকটি হচ্ছে অবচেতন মন, যেটা আপনি চিন্তা না করেও প্রতিনিয়ত ব্যবহার করছেন। এই অবচেতন মনকে অনেকটা জমির মতো ভাবা যায়। আপনি যদি সেখানে ভালো বীজ অর্থাৎ পজিটিভ চিন্তা বপন করেন, তাহলে সে ভালো ফল দেবে। আর যদি আপনি খারাপ বীজ অর্থাৎ নেগেটিভ চিন্তা বপন করেন, তাহলে ফলও খারাপই হবে। অবচেতন মনের সবচেয়ে আশ্চর্য বিষয় হলো, এটি যুক্তি করে না। আপনি যদি বারবার বলেন আমি পারবো না, তাহলে সেটাকে সে সত্যি হিসাবে ধরে নেয়। আপনি যদি বারবার বলেন আমি অসুস্থ, অবচেতন মন শরীরকে সেইভাবেই চালাতে শুরু করে। একটি ছোট গল্প। একজন নারীর নতুন জীবন। একজন মধ্যবয়সী নারী, নাম ধরুন রূপা। তিনি বিশ্বাস করতেন তিনি সৌভাগ্যহীন। সবসময় বলতেন আমার জীবনে কিছুই ভালো হয় না, মানুষ আমাকে ভালোবাসে না, আমি কখনো সুখী হতে পারবো না। এই কথাগুলো তিনি দিনে বারবার নিজেকে বলতেন। তার জীবনেও তেমনটাই ঘটছিল। সম্পর্ক ভেঙে যেত, কাজেও ব্যর্থতা। একদিন তিনি এক বন্ধুর কাছ থেকে দ্য পাওয়ার অফ ইয়োর সাবকনসিয়াস মাইন্ড বইটি পেলেন। তিনি বইটি পড়ে বুঝলেন এই কথাগুলো তিনি নিজের অবচেতন মনে ঢুকিয়ে ফেলেছেন, তাই তার জীবনও সেভাবেই চলছে। তারপর থেকে প্রতিদিন সকালে ও রাতে তিনি বলতেন আমি ভালোবাসার যোগ্য, আমি সুখী, আমি শান্ত এবং আমি শক্তিশালী। প্রথম কয়েকদিন বিশ্বাস হয়নি, মনে হয়েছে নিজেকে বোকা বানাচ্ছেন। কিন্তু 2 মাস পরেই তিনি নিজের মধ্যে এক নতুন পরিবর্তন দেখলেন। মানুষ তার পাশে থাকতে শুরু করলো, সম্পর্ক ভালো হতে লাগলো, এমনকি চাকরিতে প্রমোশনও পেলেন। এটাই অবচেতন মনের শক্তি। অবচেতন মন আসলে কিভাবে কাজ করে? অবচেতন মনের কাজটা অনেকটা কম্পিউটারের প্রোগ্রামিংয়ের মতো। একবার আপনি একটি ইনপুট দিলেন, সে সেটা সংরক্ষণ করে রাখে, তারপর সেই অনুযায়ী রেসপন্স দেয়। উদাহরণস্বরূপ, ধরুন আপনি ছোটবেলায় একবার বললেন আমি গণিতে খারাপ। এই কথাটা আপনি একবার বললেন, তারপর আরেকবার, তারপর আপনার পরিবার, শিক্ষক বা বন্ধুরাও বলল তুই তো অঙ্কে দুর্বল। এটা ধীরে ধীরে আপনার অবচেতন মনে ঢুকে গেল। এখন আপনি যখনই অঙ্ক দেখেন, মন নিজে থেকেই ভয় পায়, কারণ অবচেতন মন সেই পুরানো বিশ্বাস ধরে রেখেছে। এই কাজটা খুব নিঃশব্দে হয়, আপনি বুঝতেও পারেন না চিন্তা কিভাবে বাস্তবে রূপ নেয়।
আপনি যেটা ভাবছেন অবচেতন মন সেটা আদেশ হিসেবে গ্রহণ করে। যেমন আপনি বারবার ভাবছেন আমার চাকরি হবে না, আপনার অবচেতন মন বলছে ঠিক আছে, আমি এমন অবস্থার ব্যবস্থা করব যাতে তুমি চাকরি না পাও। অনেক সময় আমরা ঠাট্টা করে বলি দুর্ভাগ্য তো আমার পেছনেই পড়ে আছে, অথচ সেই কথাটাই ধীরে ধীরে সত্যি হয়ে দাঁড়ায়। রাফি নামে একজন তরুণ ছিল যে স্কুলে সবসময় ভয় পেত কথা বলতে। সে ভাবতো সবাই নিশ্চয়ই আমাকে নিয়ে হাসবে, আমি তো কথা বলতেই পারি না। এই যে ভাবনা সে প্রায় 5 থেকে 6 বছর ধরে নিজের মধ্যে পুষে রেখেছিল। একদিন সে একটি সেমিনারে যায়। সেখানে এক স্পিকার বলেছিলেন, তুমি যা বিশ্বাস করো তাই তুমি হয়ে ওঠো। সেই দিন থেকে রাফি প্রতিদিন আয়নায় দাঁড়িয়ে বলতো, আমি আত্মবিশ্বাসী, আমি স্পষ্টভাবে কথা বলতে পারি, মানুষ আমার কথা শুনতে ভালোবাসে। প্রথম দিকে নিজেরই বিশ্বাস হচ্ছিল না, কিন্তু 1 মাস পর সে এক প্রেজেন্টেশনে কথা বলল আর সবাই তার বক্তব্যে মুগ্ধ। এখন সে একজন ট্রেনার। এটাই অবচেতন মন। আপনি তাকে যা বলেন সে সেটাই আপনার বাস্তবে এনে দেয়। কেন নেগেটিভ ভাবনা ভয়ঙ্কর? নেগেটিভ চিন্তা হলো বিষের মতো। প্রথমে সামান্য মনে হয়, কিন্তু একবার ঢুকে গেলে ধীরে ধীরে জীবনকে বিষিয়ে তোলে। 3টি উদাহরণ দেখুন। নাম্বার 1, আপনি বারবার বলেন আমার কিছুই হয় না। অবচেতন মন মেনে নেয় আপনি অযোগ্য, তাই সুযোগ আসলেও সে আপনাকে ভেতর থেকে থামিয়ে দেয়। নাম্বার 2, আপনি ভাবেন সবাই আমাকে অবজ্ঞা করে। আপনার আচরণ এমন হয় যাতে মানুষ আসলে দূরে সরে যায়। নাম্বার 3, আপনি বলেন আমি গরিব, আমার কপাল খারাপ। অর্থ বা সুযোগ এলে আপনি নিজেই সেটাকে নষ্ট করে ফেলেন, কারণ আপনার মন বিশ্বাস করে আপনি তা পাওয়ার যোগ্য নন। এভাবেই নেতিবাচক চিন্তা ধ্বংস ডেকে আনে। আপনার চিন্তা যদি শক্তি হতো, একটি কল্পনার অনুশীলন। চোখ বন্ধ করুন এবং কল্পনা করুন আপনার প্রতিটি চিন্তা যদি বাস্তবে রূপ নিত, তাহলে আপনি কি ভাবতেন? ভেবেছেন তো? আমি সফল হব, আমার চারপাশে ভালোবাসা থাকবে, আমি প্রতিদিন ভালো কিছু শেখার সুযোগ পাব। আপনি যদি এই রকম ভাবেন, তাহলে অবচেতন মনও সেইভাবে কাজ করতে শুরু করবে। আপনার আচরণ, আপনার অনুভব, এমনকি আপনার চারপাশের মানুষও পাল্টাতে শুরু করবে, কারণ অবচেতন মন বাস্তবটা তৈরি করে ভিতর থেকে ধীরে ধীরে। এখান থেকে আজকে আমরা শিখলাম অবচেতন মন কিভাবে নিঃশব্দে আপনার জীবন গঠন করে, কিভাবে নেগেটিভ চিন্তা আপনার ভাগ্য বদলে দিতে পারে, এবং কিভাবে একটা ছোট পরিবর্তন, একটা ছোট বিশ্বাস পুরো জীবনকে বদলে দিতে পারে। অবচেতন মনকে প্রোগ্রাম করার 4টি পথ। ডক্টর মার্ফির মতে অবচেতন মনকে প্রভাবিত করার সবচেয়ে কার্যকর 4টি কৌশল হলো: নাম্বার 1, অ্যাফার্মেশন অর্থাৎ পজিটিভ বাক্য। নাম্বার 2, ভিজুয়ালাইজেশন অর্থাৎ চোখ বন্ধ করে কল্পনা। নাম্বার 3, প্রেয়ার অর্থাৎ প্রার্থনা ও বিশ্বাস। নাম্বার 4, মেডিটেশন অর্থাৎ ধ্যান ও মনোযোগ। এই 4টি কৌশল প্রতিদিন 5 থেকে 10 মিনিট চর্চা করলেই অবচেতন মন আস্তে আস্তে আপনার পক্ষে কাজ করতে শুরু করে। অ্যাফার্মেশন, মনকে বলা বার্তা। অ্যাফার্মেশন মানে হলো নিজের মনকে বারবার পজিটিভ বার্তা দেয়া। যেমন আপনি প্রতিদিন বলছেন, আমি সফল হচ্ছি, আমি শান্ত ও আত্মবিশ্বাসী, আমি ভালোবাসা পাওয়ার যোগ্য। এগুলো শুধু কথা নয়, এগুলো আপনার অবচেতন মনের প্রোগ্রামিং কোড।
তবে শুধু মুখে বললেই হবে না, সেটা বিশ্বাস করতে হবে, অন্তত কল্পনা করতে হবে। সঠিক অ্যাফার্মেশন কেমন হওয়া উচিত? ভালো করে শুনুন। সঠিক অ্যাফার্মেশন হওয়া উচিত পজিটিভ আর বর্তমানকালে এবং সংক্ষিপ্ত ও স্পষ্ট। আপনি যদি বলেন আমি গরিব নই, এতে গরিব কথাটা বারবার মনে আসছে, যা অবচেতন মন খারাপভাবে নেয়। কিন্তু এই কথার পরিবর্তে আপনি যদি এটা বলেন যে আমি ধনী হওয়ার পথে এগোচ্ছি, তাহলে আপনার সাবকনসিয়াস মাইন্ড এই পজিটিভ কথা অনুযায়ী কাজ করতে শুরু করে, যা আপনাকে ধনী হওয়ার পথে এগিয়ে নিয়ে যাবে। ভিজুয়ালাইজেশন, চোখ বন্ধ করে দেখা বাস্তবতা। ভিজুয়ালাইজেশন মানে আপনি যা চান তা চোখ বন্ধ করে যেন সেটা ইতিমধ্যেই ঘটছে এমনভাবে কল্পনা করা। যেমন আপনি চাকরি পেতে চান, তাহলে প্রতিদিন 5 মিনিটের জন্য কল্পনা করুন যে আপনি ইন্টারভিউতে গেছেন, আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলেছেন এবং ইন্টারভিউয়ার খুশি, এবং শেষে আপনি চাকরি পেয়েও গেছেন। সেই খুশির অনুভূতি আপনি ভিতর থেকে অনুভব করছেন। এভাবে আপনি অবচেতন মনের সামনে ছবির মতো বার্তা পাঠাচ্ছেন। অবচেতন মন ভাষা বোঝে না, সে চিত্র ও অনুভূতি বোঝে। তাই ভিজুয়ালাইজেশন খুব কার্যকর। প্রেয়ার, বিশ্বাস ও আত্মসমর্পণের শক্তি। প্রেয়ার বা প্রার্থনা মানে শুধু ধর্মী দোয়া নয়, এর মানে আপনি মন থেকে বিশ্বাস করে কিছু চাইছেন। ডক্টর মার্ফি বলেন, প্রেয়ার ইজ দ্য সোল সিনসিয়ার ডেজিয়ার, অর্থাৎ আপনি মন থেকে যা চান এবং বিশ্বাস করেন তা পাবেন, সেটাই সত্যিকারের প্রার্থনা। যখন আপনি বলেন আমি জানি আমার ভালো হবে, আমি বিশ্বাস করি আমার সমাধান আছে, তখন অবচেতন মন সেই বিশ্বাসকে বাস্তবতায় রূপ দিতে শুরু করে। নিয়ম: প্রার্থনা করবেন শান্ত মনে, ভালোবাসা নিয়ে, নেগেটিভ চিন্তা দূরে রেখে। রাত্রে ঘুমের আগে প্রার্থনা করলে সবচেয়ে ভালো কাজ করে, কারণ তখন অবচেতন মন সবচেয়ে বেশি খোলা থাকে। মেডিটেশন, মনকে শান্ত করা। মেডিটেশন বা ধ্যান মানে নিজের মনকে কিছু সময়ের জন্য নীরবতা দেওয়া। যখন মন শান্ত হয় তখন অবচেতন মনের দরজা খুলে যায়। ধ্যান করতে হলে খুব কঠিন কিছু করতে হবে না। সহজ ধ্যানের একটি নিয়ম: নাক দিয়ে ধীরে ধীরে নিঃশ্বাস নিন, মনে মনে বলুন আমি শান্ত। এরপর দম ছাড়ুন আর মনে মনে বলুন আমি মুক্ত। এভাবে দিনে মাত্র 5 মিনিট করলেও আপনার ভেতরের ভয়, সন্দেহ কমে যাবে আর অবচেতন মন হয়ে উঠবে গ্রহণযোগ্য। বাস্তব গল্প। একজন ব্যর্থ ব্যবসায়ীর সফল প্রত্যাবর্তন। নাম ছিল শফিক। তিনি 3 বার ব্যর্থ হন। পরিবার, বন্ধুরা কেউ তাকে আর বিশ্বাস করত না। তিনি নিজের মধ্যে একটাই ভাবনা পুষে রেখেছিলেন যে আমি ব্যর্থ, আমি পারবো না। একদিন এক লাইব্রেরিতে তিনি দ্য পাওয়ার অফ ইয়োর সাবকনসিয়াস মাইন্ড বইটি খুঁজে পান। তিনি ধীরে ধীরে শুরু করলেন অ্যাফার্মেশন: আমি একজন সফল উদ্যোক্তা, আমি ভুল থেকে শিখছি, অর্থ আমার দিকে আসছে। তিনি শুরু করলেন ধ্যান আর কল্পনা। সকালে ও রাতে ভাবতেন তার দোকানে মানুষ ভিড় করছে, সবাই খুশি, টাকা আসছে। 6 মাসের মাথায় তার নতুন অনলাইন বিজনেস 4 গুণ লাভ দেয়। বন্ধুরা তো অবাক, পরিবার আবার গর্ব করতে শুরু করে। কিন্তু তার জীবনে সত্যিকারের পরিবর্তন শুরু হয়েছিল মনের পরিবর্তন দিয়ে। এখান থেকে আমরা শিখলাম কিভাবে অ্যাফার্মেশন, ভিজুয়ালাইজেশন, প্রেয়ার আর মেডিটেশন
অবচেতন মনকে প্রভাবিত করে। কিভাবে নিজেকে নতুন করে প্রোগ্রাম করতে হয় এবং বাস্তব উদাহরণে কিভাবে জীবন বদলায়। ডক্টর মার্ফি বলেন, ইউর সাবকনসিয়াস মাইন্ড ইজ দ্য বিল্ডার অফ ইউর বডি। অর্থাৎ আপনার শরীরকে চালায় আপনার মন। আপনি যদি অবচেতন মনে বিশ্বাস করেন আপনি সুস্থ, তবে শরীর সেই অনুযায়ী কাজ করে। সম্পর্ক ও ভালোবাসা ফিরে পাওয়া। অনেকেই বলেন, আমার সম্পর্কগুলো ভেঙে যায়, মানুষ আমাকে ভালোবাসে না। এসব বিশ্বাসই অবচেতন মনে জায়গা করে নেয়, আর আপনি নিজেই এমন আচরণ করেন যা সম্পর্ক নষ্ট করে। একটি গল্প। তানিয়া ভাবতেন সব পুরুষ মিথ্যা কথা বলে, ফলে সে এমন পুরুষই আকর্ষণ করত যারা বিশ্বাসঘাতক। সে তার অবচেতন বিশ্বাস বদলাতে শুরু করল। আমি ভালোবাসা পাওয়ার যোগ্য, আমার জীবনে সত্যিকারের বিশ্বাসযোগ্য মানুষ আসছে। ঠিক 6 মাস পর তার জীবনে একজন ভালো স্থিতিশীল মানুষ আসে। এখন তারা সুখী দম্পতি। সম্পর্ক শুরু হয় মনের বিশ্বাস দিয়ে, বাস্তবতা দিয়ে নয়। অর্থ, সাফল্য ও সমৃদ্ধির মানসিকতা। ডক্টর মার্ফি বলেন, পোভার্টি ইজ দ্য মেন্টাল ডিজিজ, প্রসপারিটি বিগিনস ইন দ্য মাইন্ড। অর্থাৎ গরিব মানসিকতা মানে আপনি বারবার নিজেকে বলছেন, আমার টাকা নেই, আমার কপাল খারাপ। এই চিন্তা আপনার অবচেতন মনে দারিদ্র্য প্রোগ্রাম করে। কিভাবে পরিবর্তন করবেন? প্রতিদিন সকালে বলুন, অর্থ আমার জীবনে প্রভাবিত হচ্ছে, আমি অর্থকে ভালোবাসি, তাই অর্থ আমার জীবনে আবার ফিরে আসে, আমি ধনী হওয়ার উপযুক্ত মানুষ। এর সাথে ভিজুয়ালাইজেশন করুন, নিজেকে সফল, আর্থিকভাবে স্বাধীন দেখুন। সেই অনুভব ভিতর থেকে তৈরি হলে আপনার কাজের ধরন, সুযোগ আর বিশ্বাস সব পাল্টে যাবে। অবচেতন মনকে ব্যবহার করার 10টি নিয়ম। এখন আসুন জেনে নিই 10টি বাস্তবিক নিয়ম যা আপনি আজ থেকেই ব্যবহার করতে পারেন। নাম্বার 1, অ্যাফার্মেশন। সকালে ও রাতে বলুন, আমি ভালো আছি, আমি নিরাপদ। নাম্বার 2, প্রতিদিন 5 মিনিট কল্পনা করুন। চোখ বন্ধ করে ভাবুন, আপনি যেটা চান সেটা ইতিমধ্যেই আপনার জীবনে ঘটছে। নাম্বার 3, নেতিবাচক অর্থাৎ নেগেটিভ কথা বলা বন্ধ করুন। যেমন, আমি পারবো না, আমার স্মৃতি খারাপ, ভাগ্য খারাপ, এগুলো সরিয়ে ফেলুন। নাম্বার 4, ভালোবাসা দিন, ভালোবাসা পাবেন। অন্যদের ভালো চান, সাহায্য করুন। অবচেতন মন সেটাই ফিরিয়ে আনবে। নাম্বার 5, গঠনমূলক কথা লিখে রাখুন। প্রতিদিন সকালে 3টি করে পজিটিভ বাক্য লিখুন। দিন শুরু হবে শক্তি নিয়ে। নাম্বার 6, দুশ্চিন্তা হলে নিজের মনকে বলুন, এটা কেটে যাবে। নেগেটিভ চিন্তা এলেই থামান, তার জায়গায় দিন শান্ত পজিটিভ ভাবনা। নাম্বার 7, ধ্যান করুন। প্রতিদিন 5 মিনিট শ্বাস প্রশ্বাস নিন, মন শান্ত করুন, এতে মন গ্রহণশীল হয়। নাম্বার 8, ঘুমের আগে মনে করুন সব ঠিক হয়ে যাবে, কারণ ঘুমের সময় অবচেতন মন সবচেয়ে সক্রিয় থাকে। নাম্বার 9, অন্যকে সফল দেখলে হিংসা নয়, প্রেরণা নিন। ভালো জিনিস দেখলে ভাবুন, আমিও পারি, আমার সময় আসবে। নাম্বার 10, নিজের কথা নিজেই শুনুন। আপনি যেভাবে নিজের সঙ্গে কথা বলেন সেটাই আপনার অবচেতন মনের খাদ্য। তাই নিজেকে বলুন ভালো কথা, ভালোবাসার কথা। মনের শক্তি মানেই জীবন বদলের চাবিকাঠি।
আজ আপনি যা ভাবছেন কাল আপনি সেটাই হয়ে উঠবেন। আপনি যদি নিজের মনের ভাষা পাল্টান, জীবন নিজেই পাল্টে যাবে। অবচেতন মনকে একবার বিশ্বাস করিয়ে দিন আপনি যোগ্য, আপনি ভালোবাসা পাওয়ার মতো, আপনি সাফল্য পাবেন। তাহলেই জীবন আপনার দিকে ফিরে তাকাবে। এখান থেকে আজকে আমরা শিখলাম অবচেতন মন কিভাবে কাজ করে, চিন্তা কিভাবে বাস্তবতা তৈরি করে, কিভাবে নিজের মনকে প্রোগ্রাম করা যায়, আর কিভাবে বাস্তবে তার ফল পাওয়া যায়। এই বই শুধু পড়ার নয়, ব্যবহার করার। যত বেশি ব্যবহার করবেন তত বেশি আপনি বুঝবেন আপনার জীবনের নিয়ন্ত্রণ আসলে আপনার নিজের হাতেই ছিল। এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং কমেন্টে লিখুন যে আপনি কোন অভ্যাসটা আজ থেকেই শুরু করবেন। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।